আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। জাহান্নাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এজন্য শিরক করা যাবে না। যারা শিরক করে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। এজন্য শিরক করা যাবে। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষদেরকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিচ্ছে, তোমরা স্মরণ করো যখন লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। এই যে লোকমান হাকিমের নাম এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লোকমান, সূরাতুল লোকমান নামে একটি সূরা দিয়েছে। এই লোকমান হাকিম ইনি কিন্তু কোন নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। সেই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, আরে দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিল, উপদেশ দিয়ে বলতেছিল, এই আমার সন্তান, আল্লাহর সঙ্গে কিন্তু শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশে স্থাপন কিন্তু করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে মহা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, শিরিক হচ্ছে মহা জুলুম, শিরিক হচ্ছে মহা জুলুম। এজন্য শিরিক করা যাবে না। এবং শিরিক যারা করে, শিরিক করে যারা মারা যায় তারা জান্নাতে যেতে পারবে না। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা শিরিক করে, শিরিক ব্যতীত অন্য সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। সম্মানিত বন্ধুগণ, একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। জাহান্নাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এজন্য শিরক করা যাবে না। যারা শিরক করে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। এজন্য শিরক করা যাবে। বাবাজি, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মাম্মাতা মিন উম্মাতিকা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে তার জিন্দেগিতে সে শিরিক করে নাই, শিরিক না করে যদি আপনার কোন উম্মত মৃত্যুবরণ করতে পারে, দাখালাল জান্নাহ, তাহলে আপনার ওই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপর মুসলিম শরীফের বর্ণনায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে হাদিসের মধ্যে আমরা যেটা শুনলাম, যেটা জানলাম,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, উম্মতের মধ্যে কোন উম্মত যদি শিরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কেউ যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। এজন্য আমার বন্ধুগণ, শিরিক কিন্তু করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় একটা অপরাধ। এই শিরিকের মতো অপরাধ যারা করবে তারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবে। তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে যদি শিরিক করা অবস্থায় কেউ মারা যায়।